আজকে আমাদের কলেজ 27-28তম সেশনের এবং পার্টিকুলারলি যদি বলি 28তম ব্যাচের আমরা আমাদের এনএমসি ডে আমরা উদযাপন করছি। এটা আমরা গত 3 বছর থেকে উদযাপন করতেছি। এর আগে আমরা এটা করা সম্ভব হয় নাই। প্রথমে আজকে এই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে যেন ব্যাস নসিব করে এবং এই আন্দোলন যাতে সার্থকভাবে রূপ নেয় এবং প্রতিষ্ঠিত হয়। আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালে এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। যতগুলো ইনজুরি এই সাইডে হয়েছে, আমরা লিস্টেড ইনজুর্ড পার্সন ছিল 183। আমরা যাদেরকে এখানে চিকিৎসা দিচ্ছি এবং নাম এবং সব কিছু এনলিস্টেড এখানে আছে। এবং আমরা এর আগের 5 দিন আগে যেটা শহরের ভিতরে যেটা ইনজুর্ড হয়েছিল প্রায় 35 এখান থেকে চিকিৎসা নিয়েছে। তার আগে হবিগঞ্জ যখন পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং যারা ইনজুর্ড হয়েছিল এখানে আসছে এবং লম্বা সময় এখানে এসে চিকিৎসা নিয়ে গেছে। সুতরাং আমরা সব সময় এই আন্দোলনের সাথে ফ্রম বিগিনিং আমরা ছিলাম এবং আমরা একটা নতুন পরিবর্তন আমরা পেয়েছি। আমরা আশা করি এই পরিবর্তনকে ধরে রাখবো এবং সবাই মিলে আমরা এটা ধরে রাখতে হবে। নর্থ ইস্ট মেডিকেল কলেজ 1996 হসপিটাল শুরু করে 1998-তে কলেজ শুরু করে এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ সর্বতোভাবে সব সময় সাধারণ মানুষের পাশে ছিল। এবং এখানের ব্যয়ের সম্পর্কে আমি যেটা বলতে পারি যে করোনার সময়েও ঢাকার থেকে যে ভিজিটার্স টিম ছিল 5 জন সেক্রেটারি নিয়ে এখানে আসছিল আমাদের কনফারেন্স রুমে, ওনারা নিজ থেকে আমাদের বলতে হয় নাই, ওনারা নিজ থেকে বলছেন যে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বিলের বেলা কোনো অভিযোগ নাই যেটা ঢাকা বা অন্যান্য জায়গায় হয়েছে, আপনাদের রেশনাল এবং অনেক কম। এবং আমরা যে প্রথম সিলেটে যে করোনা শুরু হয় তখন প্রথমে আমরাই শুরু করি এবং লাস্ট পর্যন্ত দীর্ঘদিন আমরা এটা কন্টিনিউ করি। এবং সিলেটে সুখ দুঃখের সাথে নর্থ ইস্ট জড়িত এবং এখানে বর্তমানে 600+ স্টুডেন্ট আছে। এর মধ্যে 45% বিদেশি, 55% দেশি। এবং বাইরে আমাদের সুনাম এতটুকু যে আমাদের কলেজের স্টুডেন্ট ফুলফিল হওয়ার হলে অন্য জায়গায় তারা কমপ্লিট করে অ্যাপ্লাই করে, আমাদের যখন পায় না তখন অন্য কলেজে অ্যাপ্লাই করে। এবং রিসেন্টলি যে সমস্ত জিনিস শিক্ষা প্রতিষ্ঠান মানে এডুকেশন অফ মেডিকেল এডুকেশন ইয়ে থেকে ডিজিট থেকে যেটা হয়েছে ট্রেনিং প্রোগ্রাম যেগুলো হয়েছে অনেকগুলো মডিউল, সেগুলোতে আমরা পার্টিসিপেট করছি এবং এই পার্টিসিপেশনে র্যাঙ্কিং করা হয়। আমরা অনেক সময় নাম্বার 1-ই ছিলাম। আমরা আশা করব আমাদের শিক্ষকরা এটা ধরে রাখবেন এবং আমাদের ছেলেমেয়েরা দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে কাজ করতেছে। যেখানে যে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা এই অত্র এলাকার সহযোগিতা এবং সবাই সহমর্মিত যেটা পেয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করব ভবিষ্যতেও যাতে এই জিনিস পাই।